বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্ব দেন বিএনপির যুবদল নেতা নয়ন। পরনে সাদা পাঞ্জাবি, মাথায় হেলমেট আর হাতে পাইপ, এভাবেই ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের সময় মাঠে দেখা গেছে বিএনপির যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে। এক স্থান থেকে আরেক স্থানে দৌড়াতে এবং ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নিতে দেখা যায় তাকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সংঘর্ষের সময় তিনি ছাত্রদলের পক্ষে সংঘর্ষে নেতৃত্ব দেন। এরপর জানাবো, হাসপাতালে আহত শিবির ও ছাত্র শক্তির নেতাদের উপর হামলা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ছাত্র শিবির ও ছাত্র শক্তির নেতাকর্মী এবং যোগসু নেতাদের উপর হামলার পর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের উপরও আবারও হামলা চালিয়েছে বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা। অবস্থায় বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছে। এদিকে 24 জুলাই ঠিক একইভাবে ন্যাশনাল মেডিকেলে ঢুকে ছাত্রলীগ হামলা করেছিল। জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এমপি ডাক্তার মাহমুদা মিতু বলেছেন, 24 জুলাই ঠিক এভাবে ন্যাশনাল মেডিকেলে ঢুকে ছাত্রলীগ হামলা করেছিল। আজ ফেসবুক পোস্টে তিনি বলেছেন যে, স্পষ্ট মনে আছে 24 জুলাই ঠিক একইভাবে ন্যাশনাল মেডিকেলে ঢুকে ছাত্রলীগ হামলা করেছিল। ধ্বংস হোক নব্য ফেরাউনের দুই হাত। এবারে জানাবো, কারমাইকেলে শিবির এবং বেরোবির বাইরে লাঠি সোটা হাতে ছাত্রদল ও যুবদলের অবস্থান। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবিতে ছাত্রদল ও শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে শিবিরের নেতাকর্মীরা রংপুর কারমাইকেল কলেজ এবং ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বাইরে অবস্থান করতে দেখা গেছে। এবং সর্বশেষ জানাবো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হাসপাতাল, দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত 50 জনের বেশি। জামাত শিবিরের নেতাকর্মীদের গরুর মতো পিটিয়েছে বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা। অবস্থায় রাজধানীতে পুরো থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত সংবাদ। মাথায় হেলমেট, হাতে লাঠি, সংঘর্ষের নেতৃত্বে যুবদল নেতা নয়ন। পরনে সাদা পাঞ্জাবি, মাথায় হেলমেট আর হাতে পাইপ নিয়ে এভাবেই ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের সময় মাঠে দেখা গেছে বিএনপির সন্ত্রাসী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে। এক স্থান থেকে আরেক স্থানে দৌড়াতে এবং ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নিতে দেখা যায় তাকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংঘর্ষের সময় তিনি ছাত্রদলের পক্ষে সংঘর্ষে নেতৃত্ব দিয়েছেন। মঙ্গলবার বিকেলে ঢাকা ও ঢাকা কলেজে ছাত্রদল ছাত্র শিবির পৃথক সংঘর্ষের জেরে আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে পুরো এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। রবিউল ইসলাম নয়ন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য সচিব। সংঘর্ষের সময় তাকে সাদা পাঞ্জাবি পরিহিত, মাথায় হেলমেট এবং হাতে লাঠি বা জিআই পাইপ নিয়ে ঘটনাস্থলে অবস্থান করতে দেখা গেছে। তারা সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের সঙ্গেও বিতর্কে জড়িয়ে পড়েন নয়ন। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতে শোনা গেছে, শিবির গুলি করছে, আপনারা কিছুই করছেন না কেন? তিনি বলেন যে, আপনারা শিবিরকে ধাওয়া দেন, আমরা আপনাদের পিছনে পিছনে আসি। পুলিশের সদস্যরাই আজ সঠিক কাজ করেছে। তারা এসব সন্ত্রাসীদেরকে আজ বাঁচাবে। 2 দিন পর দেখা যাবে যে সরকার পরিবর্তন হয়ে গেছে, তখন আবার পুলিশ সদস্যদের ঠিক একইভাবে মারবে যেভাবে 5 আগস্টের আগে পুলিশ সদস্যদের উপর অত্যাচার
অত্যাচার করা হচ্ছিল 5 আগস্টের পরও ঠিক একইভাবে যেসব পুলিশের সদস্যরা যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল তাদের যেমন সাজা হচ্ছে, বর্তমান পুলিশ সদস্যরা তারাও যদি ঠিক আগের মতো একই কায়দায় বিএনপি সরকারকে সহযোগিতা করে, আশা করা যায় ভবিষ্যতে তাদের উপরও বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আজ যেসব পুলিশের সদস্যরা যারা মাঠে হামলা হলেও চুপচাপ দাঁড়িয়েছিল তারা যথাযথ কাজ করেছে বলে আমরা মনে করি। হাসপাতালে আহত শিবির ও ছাত্রশক্তির নেতাদের উপর হামলা করল বিএনপি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ছাত্র শিবির ও ছাত্রশক্তি নেতাকর্মী এবং জকসু নেতাদের উপর হামলার পর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের উপরও হামলা চালিয়েছে বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা। এ অবস্থায় ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা আসলে পুরোপুরি বিএনপির নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছে। পুরো রাজধানীর প্রায় অধিকাংশ জায়গায় আমরা দেখতে পেয়েছি যে বিএনপির নেতাকর্মীরা তারা আসলে ব্যাপক আকারে মারধর করেছে ছাত্র শিবির ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাত্র সংগঠন ছাত্রশক্তির নেতাকর্মীদের বিরুদ্ধে। অবস্থায় রাজধানীতে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। রাজধানীর প্রায় প্রতিটি জায়গায় এমনভাবে আক্রমণ করা হয়েছে জামাতের নেতাকর্মীদের উপর। অবস্থায় বিএনপি সরকার বর্তমানে বিদ্যুৎ দিতে না পারলেও আবার শিক্ষার্থীদের উপর আক্রমণ চালানোর ক্ষেত্রে তারা এক ধাপ এগিয়ে আছে। সবাই এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের জন্য বিএনপির পতন যে খুব সন্নিকটে এসেছে বলে এমন কথা বলাবলি করছে। এই ঘটনায় জকসু সহসভাপতি ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা ও আইন বিষয়ক সম্পাদক ফারুক জবি, ছাত্র শিবির সভাপতি শাহিন মিয়া এবং সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ গুরুতরভাবে আহত হয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে। রাজধানী ঢাকায় আসলে বিএনপির নেতাকর্মীরা এতটাই বার বেড়েছে যে তারা ধরাকে সরাজ্ঞান করছে। তারা আসলে আওয়ামী লীগের মতো ক্ষমতায় আসার পর থেকেই দেশজুড়ে আবার একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে এবং অবস্থায় পরিস্থিতি খুবই ভয়াবহ এক বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হচ্ছে। নতুন করে এসব সমস্যাগুলো খুবই এক ভয়াবহ ও বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। 24 জুলাই ঠিক একইভাবে ন্যাশনাল মেডিকেলে ঢুকে ছাত্রলীগ হামলা করেছিল। জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এমপি ডাক্তার মাহমুদা মিতু বলেছেন যে 24 জুলাই ঠিক এভাবেই ন্যাশনাল মেডিকেলে ঢুকে ছাত্রলীগ আমাদের ভাইবোনদের উপর হামলা করেছিল। ঠিক একইভাবে বর্তমান এই নব্য ফ্যাসিবাদ বিএনপি এখন আমাদের ভাইবোনদের উপর একইভাবে আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মাহমুদা মিতু। তিনি বলেন, আমি একজন ডাক্তার হিসেবে বলতে পারি যে এই বিএনপি সংগঠন যে একটি সন্ত্রাসী সংগঠন এবং তাদের আসলে বাংলাদেশে কোনো ভিত্তি থাকতে পারে না বলে এমন কথা জানিয়েছেন তিনি আরও জানান যে দেশটাকে তারা যে মগের মুলুকে পরিণত করেছে এই বিষয়টি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিএনপি যে একটি সুন্দর রাষ্ট্র কাঠামোকে তারা ধ্বংস করে দিয়ে তাদের মতমতো একটি বিশৃঙ্খল পরিস্থিতির জন্ম দিচ্ছে, সেটি আসলে আমাদের সবার জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর অধ্যায় হিসেবে আবির্ভূত হয়েছে বলে জানান তিনি। তাই বিষয়গুলো নিয়ে তিনি খুব গুরুত্ব সহকারে সবকিছুর ব্যাপার নিয়ে কথা বলেছেন। তিনি এই ঘটনায় আসলে সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। এ অবস্থায় সবাইকে খুব সতর্ক অবস্থানে থেকে তারপর কার্যক্রম চালানোর জন্য বলেছেন। কারমাইকেলে শিবির, বেরোবির বাইরে লাঠি সোটা হাতে ছাত্রদল ও যুবদলের অবস্থান। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবিতে ছাত্রদল ও শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে প্রথম পর্যায়ে আমরা দেখতে পেয়েছি যে রংপুরের বেরোবি বা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আসলে দেখা গেছে যে সেখান থেকে দৌড়ে পালিয়েছে বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা, কিন্তু এর পরবর্তীতে তারা কলেজের বাইরে এসে অবস্থান নেয় এবং তারা শিবিরের নেতাকর্মীদেরকে টার্গেট করে তারপর কার্যক্রম চালাতে শুরু করে। এ অবস্থায় আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে। নতুন করে দেশটাকে একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে বর্তমান রাজনৈতিক দলগুলো। তারা
নিজেদের স্বার্থ হাসিল করার জন্য দেশের অভ্যন্তরে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি চালিয়েছে। মূলত বিএনপির এই ধরনের কার্যক্রমে দেশের মানুষ সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা এমনিতে দেশে গ্যাস ও বিদ্যুতের সংযোগ যথাযথভাবে দিতে পারছে না, আবার অপরপক্ষে তারা দেশ জুড়ে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির যে সৃষ্টি করছে সেটা সবাইকে অনেক বেশি ভাবিয়ে তুলছে। অবস্থায় বিএনপির এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম থেকে বেরিয়ে আসার জন্য সবাই উদাত্ত আহ্বান জানাচ্ছে। সবাই বলাবলি করছে যে বিএনপির এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে আমরা যে রাষ্ট্র হিসেবে আমাদের জন্য খুবই দুঃখজনক এক ঘটনা তারা ঘটাচ্ছে, কারণ তারা কখনোই দেশের মানুষকে ভালো কিছু উপহার দিতে পারবে না। তারা অতীতে যখন দুর্নীতিতে 5 বারের মতো চ্যাম্পিয়ন করেছিল বাংলাদেশকে, ঠিক এখনো তারা একই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। তাদের এই ঘটনায় দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। আসলে দেশটাকে তারা একটি মগের মুলুকে পরিণত করার যে অপচেষ্টা চালাচ্ছে সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে এমন কথা জানানো হচ্ছে।